গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এই বিষয়গুলো যুক্ত থাকবে। এটাকে আমরা এই জায়গাতে সবাই একমত হই, কিন্তু শেষ পর্যন্ত এটার নিষ্পত্তি হয়নি, সামনে আলোচনা হবে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা এখনো চলছে সেটি হলো যে এনসিসি গঠন। এনসিসি গঠন নিয়েও আগের সংলাপগুলোতে, আগের দিনগুলোতে অনেক বেশি আলোচনা হয়েছে। আজকে সংস্কার কমিশন কিছুটা সংশোধন করে, পরিমার্জিত করে সামনে নিয়ে আসছে যে সাংবিধানিক ও সাংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি, অর্থাৎ নামটাই পুরো চেঞ্জ করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি, এখানে 7 সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির একটা প্রস্তাব করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা খুবই প্রয়োজন। কখনোই যেন আগামীর বাংলাদেশ স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে না পড়ে এবং ফ্যাসিবাদী বিষয়গুলো যেন আবারও আমরা না দেখি, এই বিষয়গুলোকে ইনশিওর করবার জন্য, নিশ্চিত করবার জন্যে যে পরিমার্জিত আকারে, সংশোধিত আকারে আজকে যে প্রস্তাব আসছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি, এটাকে আমরা সমর্থন করি এবং সহমত পোষণ করি। ধন্যবাদ সবাই। রাষ্ট্রের মূলনীতি বিষয়ে আপনাদের এই কি অবস্থান? আজকে রাষ্ট্রের মূলনীতি সহ আমরা আমাদের অবস্থান আগেও শক্ত ছিল এই জায়গায়, যা আমরা বলেছি যে এই এত শহীদের রক্তের পরে, এত রক্তক্ষয়ের পরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেগুলো প্রস্তাব করা হয়েছে, প্রস্তাবিতগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করতে একমত। তবে আমরা আগেরগুলো, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা পার্টিকুলারলি, এই জায়গাতে আমাদের দ্বিমত রয়েছে। আমরা মনে করি যে অবশ্যই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সংবিধানের মূলনীতিতে অবশ্যই যুক্ত থাকা দরকার। এটি আমাদের অবস্থান। আলোচনার বিষয় কি কি ছিল? আজকে এই দুটোই ছিল, চলছে। ধন্যবাদ।